আমি বিগত মাস ৪-৫ ধরে পাইলস বা ফিশার বা যাই হোক ওই ধরনের প্রবলেমে ভুগছিলাম। মারাত্মক রকম ব্যথা, জ্বালা যন্ত্রণা। পায়খানা বা পটিতে গেলে খুব জ্বালা যন্ত্রণা হচ্ছিল এবং ব্লিডিং হচ্ছিল ইনিশিয়াল স্টেজে, মাঝে মাঝে আচ্ছা, ব্লিডিং আচ্ছা। হচ্ছিল। মানে এটা বলার মতো নয় যে এতটা আমি নিজেও এক্সপেক্ট করিনি যে এই কদিনের মধ্যে এতটা ভালো মানে উপকার আমি পাবো। ন্যাচারাল উইদার হেলথ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছেন বিশ্বজিৎ সিংহ। কিছু সমস্যা নিয়ে ডক্টর কে.এম. সাইফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন। আসুন ওনা থেকেই জেনে নিই ট্রিটমেন্ট করার পর উনি এখন কেমন আছেন। নমস্কার। কি কষ্ট নিয়ে আসা হলো আপনার? আমি বিগত মাস ৪-৫ ধরে পাইলস বা ফিশার বা যাই হোক ওই ধরনের প্রবলেমে ভুগছিলাম। মারাত্মক রকম ব্যথা, জ্বালা যন্ত্রণা। আচ্ছা, মানে পটিতে গেলে মনে হচ্ছে আর মানে ভয় লাগছিল রীতিমতো পটিতে আচ্ছা। যেতে। সেই সমস্ত নিয়ে খুব কষ্ট পাচ্ছিলাম। তারপরে আমি এখানে যোগাযোগ করে এখানে দেখাই আজ থেকে ৪০ দিন আগে। আচ্ছা। এবং তারপরে ডাক্তারবাবুরা যে ওষুধপত্র দিয়েছিলেন সেই ওষুধ রেগুলার নিয়মিত ওনাদের প্রেসক্রিপশন অনুযায়ী ফলো করার পরে আমার এখন অলমোস্ট 95% কিওর হয়ে গেছে। কোনো ব্যথা জ্বালা যন্ত্রণা নেই। অলমোস্ট প্রবলেম কিওর হয়ে গেছে। এই যে আপনি বললেন কি বেশি দিন হয়নি, কিছু মাস মানে মাস ৫-৬ হবে ৫-৬ আমি এই প্রবলেমে তো ভুগছিলাম। মেইনলি শুরু কিভাবে হলো আপনার? পায়খানা বা পটিতে গেলে খুব জ্বালা যন্ত্রণা হচ্ছিল হুম। এবং ব্লিডিং হচ্ছিল ইনিশিয়াল স্টেজে, মাঝে মাঝে আচ্ছা, ব্লিডিং আচ্ছা। হচ্ছিল। পায়খানাও খুব হার্ড হয়ে যাচ্ছিল, শক্ত হয়ে যাচ্ছিল, হতে চাইছিল না। এই আচ্ছা। সমস্ত প্রবলেম গুলো হচ্ছিল এবং মারাত্মক জ্বালা যন্ত্রণা এবং বসতে পারছি না, চলতে পারছি না, হাঁটতে পারছি না। খুবই কষ্ট। কি চিন্তা পরিস্থিতি ভাবনা ছিল। হচ্ছিল আপনার? কি খুবই। অ্যাকিউট এরকম না এগুলো কন্ডিশন? কন্ডিশনে সবাই বলছে যে এখান থেকে অপারেশন ছাড়া কোনো গতি নেই। অপারেশন সবাই সাজেস্ট করেছিল অপারেশন করার জন্য। তো ইনিশিয়ালি কয়েকটা দিন আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম। আচ্ছা। অ্যালোপ্যাথি দেখাইনি, কিন্তু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করাতে আমার সেটা কোনো উপকারই হয়নি। তো ডক্টর কি ব্লিডিংটা বললেন? হয়তো কমেছিল, কিন্তু আচ্ছা। এমনি উপকার কিছু হয়নি, ব্যথা যন্ত্রণা কিছু হয়নি। তারপরে আমি এখানে এলাম যে যদি তার আগে আমি ভালো হতে পারি অপারেশন ছাড়া, সেই জন্য এবার আপনি কি বলতে চাইবেন ট্রিটমেন্ট করার পর? না ট্রিটমেন্ট আই এম ভেরি হ্যাপি। মানে এটা বলার মতো নয় যে এতটা আমি নিজেও এক্সপেক্ট করিনি যে এই কদিনের মধ্যে এতটা ভালো মানে উপকার আমি পাবো। এবং এটা মোটামুটি দিন ১৫ পর থেকেই প্রবলেমটা কমতে গেছে। অতদিনও লাগেনি, কিন্তু ওষুধটা কন্টিনিউ করেছি আস্তে আস্তে রেগুলার বেসিসে। দিন ১৫ পর থেকেই প্রবলেমটা মানে ড্রাস্টিক্যালি কমতে গেছে। আমাদের ট্রিটমেন্ট রিগার্ডিং আপনার কেমন লাগলো? খুব ভালো। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, খুবই ভালো। যে বাইরে ডক্টরস গুলো দেখান, এখানে দেখিয়েছেন। না বিহেভিয়ারাল কেমন চেঞ্জ একটা তো অনেক বেটারই। এখানকার বিহেভিয়ার বা এখানকার সব স্টাফদের এন্টারটেইনটা খুব ভালো। এটা এই ব্যাপারে থ্যাংক ইউ সো মাচ। কোথা থেকে আসছেন আপনি? আমি হলদিয়া থেকে আসছি। খুব ভালো লাগলো। কম টাইমের মধ্যে আপনি অনেকটাই ভালো রেজাল্ট পেয়েছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আপনার 95-100% এর মধ্যে চেঞ্জ হয়ে যায়। আর আপনার ট্রিটমেন্টটাও তাড়াতাড়ি যাতে বন্ধ হয়ে যায়। থ্যাংক ইউ।